আসসালামু আলাইকুম গাইস। তো আবার চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটার মূল টপিক হচ্ছে আপনার নিজের ফটো থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন। তো খুব ইজি ব্যাপার, 5 সেকেন্ডের মধ্যে আপনি আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, দেখলে বুঝতে পারবেন, জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা চার্জিংয়ে লিখব, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। লেখার পরে দেখেন একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে দেখেন আপলোড ইমেজ। তো আপলোড ইমেজে আপনি ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে দেখেন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনার যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে নেবেন। আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম, দেখেন আপলোড হচ্ছে। দেখেন ছবিটা আপলোড হয়ে গেছে। আপনার পিকচারে যে আগের পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল ওটা অলরেডি চলে গেছে, রিমুভ হয়ে গেছে। তো এই ছবিটার মধ্যে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড বসাবেন, দেখেন এখানে কোনায় এডিট নামে একটা অপশন আছে, এটার মধ্যে টাচ করবেন। টাচ করার পরে দেখেন নিচে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো একটা ইফেক্ট বসাতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন আপনার ইচ্ছে মতো। দেখেন আমি একটা বসাচ্ছি, দেখেন আপনার ইচ্ছে মতো আপনি বসাতে পারবেন। অনেক অ্যাভেলেবেল ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা মন চাবে সেটা বসাতে পারবেন। দেখেন আমি আরও একটা বসালাম। দেখলেন তো বন্ধুরা, একদম ইজি কাজ, একদম 5 সেকেন্ডের মধ্যে আপনি কাজটা শেষ করতে পারবেন। তো আপনি এবার আপনার ইমেজটি কিভাবে আপনি সেভ করবেন, আপনার গ্যালারিতে নিয়ে যাবেন। দেখেন উপরে কোনায় একটা ডট আছে, এটার মধ্যে টাচ করবেন, ডাউনলোড হচ্ছে। দেখেন ডাউনলোড ইমেজ, আপনার ছবিটা গ্যালারি চলে গেছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ভিডিও থেকে আপনি যদি কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আর একটি লাইক দিবেন। থ্যাংক ইউ।